সাতক্ষীরা বরাবরই জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত, তবে বিএনপিও এখানে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক শক্তি ধরে রেখেছে। দুদলেরই সক্রিয় সাংগঠনিক অবস্থান থাকায় স্থানীয়দের ধারণা এবারে নির্বাচনে বিএনপি ও জামায়াতের লড়াই হবে হাড্ডাহাড্ডি। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সাতক্ষীরা ৩ আসনটি জেলার মধ্যে সবচেয়ে আলোচিত। কখনো কালীগঞ্জের একাংশ, কখনো আশাশুনি দেবহাটা, আবার কখনো শুধু আশাশুনি নিয়েই গঠিত হয়েছে এ আসন। সবশেষ বিভাজনে কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা নিয়ে দাঁড়িয়েছে বর্তমান সংসদীয় এলাকা। আসন পরিবর্তনের এ ওঠানামায় ভোটারের চেয়ে বেশি ঘুরপাক খেয়েছেন বিভিন্ন সময়ের প্রার্থীরা। তারপরও সবচেয়ে জমজমাট লড়াইয়ের আভাস মিলেছে বিএনপি ও জামাত প্রার্থীর মধ্যে। তবে এনসিপি ও ইসলামী আন্দোলনের মতো দলকে ভোটের মাঠে তেমন তৎপর দেখা যায়নি। ভোটাররা বলছেন এ আসনে স্থানীয়, যোগ্য, সৎ এবং কর্মঠ প্রার্থীকেই এগিয়ে রাখবেন তারা। যে দেখবে আমাকে তারই আমরা ভোট দেবো। স্থানীয় অভিজ্ঞ একজন ব্যক্তি আমাদের মাঝে এসে কালীগঞ্জ এবং আশাশুনিকে উন্নয়ন করবে। আমরা একটা শান্তিপ্রিয় মানুষ চাচ্ছি, ভ্যারাইটি মানুষ এসে নির্বাচন করুক, এটা আমরা চাচ্ছি না। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। কালীগঞ্জ আশাশুনিতে দীর্ঘদিনের প্রধান সমস্যা সুপেয় পানির সংকট, বেড়িবাঁধের দুর্বলতা, কর্মসংস্থানের অভাব এবং অনুন্নত রাস্তাঘাট। এই সমস্যাগুলোকে প্রাধান্য দিয়ে বাস্তবসম্মত উদ্যোগ নেয়ার দাবি ভোটারদের। আমাদের এই জায়গায় বাঁধ একভাবে ভেঙে যায়, খাবার পানিরও সমস্যা হয়। দক্ষিণ পাশে ভেঙে যাচ্ছে, সেখানে কেউ দেখছে না। যদি না বাঁধে দেওয়ার খুব ক্ষয়ক্ষতি হয়ে যাবে। যে দলই ক্ষমতায় যাক, আমাদের এই কাজটা যেন খুব সুন্দরভাবে হয়। আমরা সাধারণ মানুষ যাতে খেটে খেতে পারে, আমাদের এই নিশ্চয়তা যেন সরকার দেয়। সুন্দর কায়দায় একটা নির্বাচন হোক, এটাই আমরা চাচ্ছি। জামাত প্রার্থী সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির মুহাদ্দিস রবিউল বাশার ভোটারদের কাছে তুলে ধরছেন উন্নয়ন ভাবনা ও নির্বাচনী রূপরেখা। দৃঢ় বাঁধ নির্মাণের জন্য আমার ব্যবস্থাপনা হওয়া দরকার। রাস্তাঘাট দেখা যায়, বিশেষ করে আশাশুনি এবং কালীগঞ্জে, সাতক্ষীরা জেলায় মূলত দেখা যায় রাস্তাঘাট চলাচল অযোগ্য হয়ে গেছে। এই জন্য রাস্তাঘাট মেরামতের ব্যাপারে চিন্তা থাকবে। অন্যদিকে সাবেক সংসদ সদস্য বিএনপির কাজী মোহাম্মদ আলাউদ্দিন উন্নয়নের দাবি দাওয়া বাস্তবায়নের আশ্বাস দিয়ে ভোটারদের কাছে উল্লেখযোগ্য সাড়া পাচ্ছেন। সুপ্রিয় পানির ব্যবস্থা করব, পানি নিষ্কাশনের ব্যবস্থা করব, ভেড়ি বাঁধগুলো টেকসই করব, এবং শুধু তা না, আশাশুনি শহরটা, উপজেলা শহরটা অপরিকল্পিত, এই শহরটাকে পরিকল্পিত করার জন্য ইকোনমিক জোন করব। সাতক্ষীরা ৩ আসনে মোট ভোটার 4,98,224 জন। এর মধ্যে নারী পুরুষের হার প্রায় সমান। বিএনপি জামায়াতের কঠিন প্রতিদ্বন্দ্বিতায় দোলায়মান ভোটাররাই নির্ধারণ করবে শেষ মুহূর্তের ফল। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।